দেবদার সাথে বংমিটা উজ্জ্বলের দেখা হয়েছে, এটা তো সবাই দেখে ফেলেছো, কিন্তু বস কেন হলো, কি কারণে হলো এবং কোথায় কিভাবে হলো সমস্ত কিছু বিহাইন্ড দ্য সিন এখন এই ভ্লগে দেখতে পাবে। সাথে একজন টলিউড সুপারস্টার দেব, ওনার লাইফস্টাইল সেটাও দেখতে পাবে। আমি প্রথমত দাদা যে হোটেলে থাকবে সেই হোটেলে আমাকে যেতে বলছে, সেখানে গেলাম। সেখানে গিয়ে সমস্ত মিডিয়া এবং বাকি যারা ছিল ওখানে সবাই আমাকে অনেক ভালোবাসা দিল। হোটেলে ঢুকে কিছু লোকের সঙ্গে পরিচিত হলাম যারা টলিউড প্লাস বলিউড ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত। সালমান খান থেকে ঋত্বিক রোশন, তারা তাদের সাথে কাজ করেছে, এটা সত্যি একটা গর্বের বিষয়। তাদের সাথে আজকে আমি বসে গল্প করতে পারছি এবং আমি অবশ্যই ভুলে যাব না বস, উত্তরবঙ্গের সিনেমা ইন্ডাস্ট্রি এবং উত্তরবঙ্গের আর্টিস্টদের নিয়েও কথা বলি। আমি সবাইকে বলবো যারা উত্তরবঙ্গের আর্টিস্টরা আছো, প্লিজ একসাথে মিলেমিশে চলো, একটা দিন ধামাল হবে, কথা দিচ্ছি। আর আমি তার জন্য যথেষ্ট চেষ্টা করব, আপনারাও চেষ্টা করবেন, সবাই একসাথে উপরে উঠবো। এখনো ক্ষুদ্র ইউটিউবার আছে, ক্ষুদ্র আর্টিস্ট আছে, আমাদের বড় হতে হবে। এখন দেখাবো দেবদা যে হোটেলে থাকবে সেই হোটেলটা কীরকম ভাই, 5 স্টার হোটেল। হোটেলের ভিতরে কী কী আছে সমস্ত কিছু দেখবে। তবে এখানে শুধু দেবদা নয়, আরও অনেক আর্টিস্টরা থাকবে, সুমিত গাঙ্গুলি সহ আরও বিভিন্ন সিঙ্গাররা। লিফটে গিয়ে দেখলাম হোটেলটা 14 তলার, কিন্তু বস এখানে 10th ফ্লোরের উপরে সব ভিআইপি পার্সোনাল থাকে, সেখানে কিন্তু মানে লিফট খুলবে না গেলে, কেননা সেখানে স্পেশাল চাবি থাকবে, সেই চাবি দিয়ে লিফট খুলতে হবে। আর আমি যখন গিয়েছিলাম দেবদার রুমে ঠিক তখন সেই ব্যাপারটা জানতে পেরেছি। সো এখানকার সমস্ত লোক আমাকে প্রায় দেখে, ফলো করে। থ্যাংক ইউ ভাই, এত বড় প্রপার্টির লোকগুলো আমাকে চেনে এবং ওরাই আমাকে ঘুরিয়ে নিয়ে বেড়াচ্ছে। এই পাওনা সব তোমাদের জন্য, তোমাদের পায়ে সবসময় প্রণাম, থ্যাংক ইউ। আরও বহুদূর যেতে হবে, পাশে থাকতে গেলে মোবাইলে যাও, ইউটিউবে সার্চ করো মনের কথা মনে থাকুক, আমার নতুন গান আসছে মনের কথা মনে থাকুক ভাই, সেই হিট চলছে। আর বস আমি একটু পরে দেবদাকে দেখাচ্ছি, চাপ নেই, দেবদা কী কী করলো, কেন দেখা হলো। তবে এই গানটা একটু শোনো, দেন এই গানটা দেখার পরে এসে এই ব্লগটা দেখো প্লিজ। তো বস দেবদা প্রথমে বলেছিল হোটেলে যেতে, যে হোটেলে থাকবে, কিন্তু দেবদারা বাসে আসে, ট্রাফিক জ্যামের জন্য লেট হচ্ছে বলে আমাকে ডিরেক্ট ইভেন্টে যেতে বললো। দেবদার সাথে ইভেন্টটা মেন কাজ না, অন্য কাজ ছিল। সো আমরা ইভেন্টে যাচ্ছি, ইভেন্টে গিয়ে ওখান থেকে পালিয়ে আসতে হলো, কেননা আমরা এন্ট্রি গেট খুঁজে পাইনি। আর তখনই লোক শুনে ফেললো যে বংমিটা আসে, তারপরে ভিড়। অ্যান্ড এটা ভালোবাসা অ্যাকচুয়ালি বস, থ্যাংক ইউ, লাভ ইউ। বাট আমাদের ওখান থেকে চলে আসতে হলো, কারণ ছোটো ছোটো বাচ্চারা ছিল ভাই, ওরা একদম ভিড়ে অবস্থা শেষ। তাও বলছে উজ্জ্বলদার সেলফি, এক্সট্রিমলি সরি, আমি চাই না কারো সমস্যা কি, ইভেন্টগুলোতে অনেক লোকের ভিড়ে সমস্যা হয়, তাই পালিয়ে আসতে হয়েছিল। বাট আই লাভ ইউ সো মাচ, থ্যাংক ইউ এই ভালোবাসার জন্য। আমি অনেক ক্ষুদ্র মনে করি নিজেকে, কিন্তু তারপরে যে এতটা ভালোবাসো, থ্যাংক ইউ। তবে তারপরে দেবদা আমাদের জানিয়ে দিল যে আমরা রোডে যাচ্ছি, রোডের লোকেশন দিয়ে দিল। দেন ওখান থেকে বাসে উঠলাম দেবদার, এবং দেন দেবদার সাথে ফার্স্ট মিট হলো। এই যে এটা হচ্ছে ফার্স্ট মিট দেবদার সাথে। ওয়েলকাম টু শিলিগুড়ি। থ্যাংক ইউ ফর দ্য সাপোর্ট। এটা তোলো। সরি। এই যে কেমন আছো? হ্যাঁ, খুবই ভালো। আমার সবাই তোমার খুব ফ্যান। এই না আমার লক্ষ্য দিদা, আমাদের বাপ্পা বলে একজন আছে আমাদের টিমে। থ্যাংক ইউ। হ্যাঁ, তো বেসিক্যালি কিন্তু আমার বাড়ি গিয়েছিল। ওর বাড়ি গেছিলাম। একজন মাটির মানুষ কাকে বলে আজকে দেবদার সাথে মিট করে বুঝলাম। একটা মানুষের সঙ্গে কি করে মিশতে হয় সেটাও শিখলাম। দেবদার এই সাদাশীতে সরলতা মিট আমাকে জোশ দিল। তারপরে আমি নিজের মনে করে সবার সাথে সুন্দরভাবে কথা বলা চালু করছি, নিজের ফর্মে ফিরে আসলাম, তারাও মজা নিচ্ছিল, মানে ব্যাপারটা খুব সুন্দর ছিল। তারপর খাদানে যে ইভেন্ট ছিল শিলিগুড়িতে, সেখানে মেনলি আমার যাওয়ার কথা ছিল না, আমার পডকাস্ট নিয়ে কথা ছিল। সো তারপরে ওখানেও আমাকে যেতে বললো, গেলাম। সেখানকার পরিবেশ, সেখানকার মজা আমি কোনোদিন ভুলবো না। একবার দেখো ইভেন্টটা। 20 তারিখ কি হচ্ছে? মিথ্যে কথা। 20 তারিখ হচ্ছে ভূমিকম্প। কোথায়? সিনেমা হলে। পুরো 20 তারিখ ধামাকা করে দাও, ধামাল করে দাও। ফ্যান ক্লাবে এসে কেমন লাগলো কেক কাটিং এ? আই লাভ ইউ। ইভেন্টের শেষে আরেকটা ছোট্ট কাজ ছিল, সেখানে আমাদেরকে যেতে বললো, আমি গেলাম এবং আমরা সবাই সেখানে একটু আড্ডা মারলাম, খাওয়া দাওয়া করলাম, সবার সাথে গল্প গুজব আড্ডা হলো। তারপরে এখন যাব হোটেলে, দেবদাদের বাসেই একসাথেই। চলুন যাওয়ার মুহূর্তটা আমি দেখাচ্ছি, দেন তারপরে হোটেলে গিয়ে কী হয় সেটা দেখবেন। তো বাসে করে আমরা এখন যাব হোটেলে, দাদা যেখানে থাকবে। চলুন
একসাথে সবাই যাচ্ছি, মজা হচ্ছে, আড্ডা হচ্ছে, কিন্তু বাস থেকে কেউ ছাড়ছেই না, সবাই ফটো ভিডিওর জন্য। অ্যাকচুয়ালি এগুলো সব ভালোবাসা, থ্যাংক ইউ সবাইকে। তোমার আল্ট্রা লেভেলের ক্রেজ দেখেছি, মানে অনেক ইউটিউবার দেখেছি এরকম, মানে ফটোগ্রাফার হয়ে বাউন্সারের কাজ করছি আমরা। থ্যাংক ইউ থ্যাংক ইউ। সবাই ভালোবাসে। হোটেলে আসার পরে হোটেলে যে রুমে দেবদা থাকবে সেই রুমে পডকাস্ট হয়েছে। এখন আমি আর ডাবিং দেবো না, এখন তোমরা শুধু দেখো আর শেয়ার করো ব্লগটা।